চ্যাপ্টার শেষ করার পর এক্সাম দেওয়াটা কতটুকু জরুরি? একটা ব্যাপার মনে রাখবা, আমরা কিন্তু এক্সাম দিতে অনেকেই ভয় পাই বা এক্সাম আমরা দিতে চাই না, কারণ আমাদের হয়তোবা মার্কস কম আসবে বা প্রিপারেশন ভালো না, এরকম অনেক এক্সকিউজ আমাদের থাকে। তবে সত্যি কথা বলতে আমরা আসলে এক্সামের নাম শুনলেই নার্ভাস হয়ে যাই। আমরা চাই যে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাক, আমি রিভাইজ করলাম, আমি একটু তোমার বোর্ডের প্রশ্নগুলো সলভ করলাম, ডান। আমাকে আর এটা পড়তে হবে না, আমি পরে নেক্সট টাইম এই চ্যাপ্টারটা আবারও পড়বো, আবারও রিভাইজ করবো, এভাবেই চলতে থাকবে। কিন্তু দেখো এখান থেকে আমি একটা অনেক বেশি গুরুত্বপূর্ণ জিনিস স্কিপ করে ফেলছি, সেটা হচ্ছে এক্সাম। তুমি যখন একটা চ্যাপ্টার পড়ার পর তুমি যখন অনেকগুলো কোয়েশ্চেন সলভ করছো, করার পর তুমি যখন নিজেকে জোরপূর্বকভাবে একটা এক্সামের মধ্যে বসাও, এবং আমি জানি এক্সামটা আমরা কেউ দিতেই পছন্দ করি না, বাট তুমি জোরপূর্বক যখন এক্সামে নিজেকে বসাও, তখন তুমি নিজেকে জাজ করতে পারো যে তোমার আসলে অবস্থাটা কি। তুমি হয়তোবা 30-এর মধ্যে 2 পেতে পারো, তবুও তুমি এক্সামটা দেওয়ার চেষ্টা করবা। আর যত বেশি এক্সাম দিবা তত তুমি ভালো করবা। সো ডেফিনেটলি একটা চ্যাপ্টার শেষ করার পর বা একটা অধ্যায় শেষ করার পর বা একটা টপিক শেষ করার পর তুমি এক্সাম দিবা, এবং এক্সামে তুমি ভালো করো বা খারাপ করো কোনো যায় আসে না। যদি খারাপ করো তবে শুধরে নাও, আর যদি ভালো করো তাহলে তো ভালোই হলো, তবে এক্সামটা মাস্ট।